হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আগের ব্লগে সকলেই দেখেছো আমরা কাল গুয়াহাটি এসেছি। আজ হলো আমাদের গুয়াহাটিতে দ্বিতীয় দিন। এখন আমরা কামাখ্যা মায়ের পুজো দিতে যাব, সেই জন্য সবাই সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। আর বাচ্চা দুটোকে আজ নিয়ে যাওয়া হবে না, কারণ সেখানে কতক্ষণ পুজো দিতে দেরি হবে ততক্ষণ বাচ্চা দুটো থাকতে পারবে না, সেই কারণে রেখে গেলাম। আমরা উবের বুক করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে এই লোকেশনে চলে আসবে। এখন আমরা যাচ্ছি কামাখ্যা টেম্পলে। কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমার এই ননদের বাড়ি থেকে কামাখ্যা মায়ের মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়। গুয়াহাটির ওয়েদার কিন্তু ভীষণ ভালো, খুব একটা গরমও নেই আবার ঠান্ডাও নেই। গুয়াহাটি জায়গাটা কিন্তু একটু অন্যরকম। আমার যে ননদের বাড়িতে আমরা আছি সেইখানেই দেখছি পাশের গলি সমতল, আবার তার পাশের গলি আবার পাহাড়ের মতো হালকা উপরের দিকে উঠে গেছে। মানে কোনো জায়গায় সমতল, কোনো জায়গায় একটু উঁচু টাইপের। কামাখ্যা মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। দেখো, এখান থেকেই গাড়ি পার্কিং শুরু হয়ে গেছে। তাহলে কি ভিড় হবে আজ তা বুঝতেই পারছি। इधर से जाइएगा। हाँ, मंदिर इधर ना, ये सीधा 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 जाके ऐसे मुड़ेगा। আমরা নেমে গিয়েছি গাড়ি থেকে, এবারে কোন দিকে যাব সেটা ঠিক করছি। আর এত দোকানপাট দেখে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। এতগুলো দোকান দেখার পরে আমরা এই দোকানটিতে ঢুকে পড়লাম। এখান থেকে আমরা প্রসাদের ডালা নেব। তো সেই ডালাতে আমাদের কি কি দেবে জানো? এই ডালাতে দেবে একটা জবা ফুলের মালা, ধূপকাঠি, সন্দেশ আর নারকেল আর কপালের ফেটি। ফেটি আমি বেঁধে দিলাম, আমাকে অনুপম ফেটি বেঁধে দিল। এবারে পুজো দিতে যাওয়ার জন্য একেবারে আমরা প্রস্তুত। চলে এসেছি ডালা নিয়ে মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ ওপরে কি লেখা রয়েছে, কুপন নিয়ে যেতে হবে পুজো দিতে। তো কুপন কাটতে এসে এই যে বড় লাইন দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো কি করে পুজো দেওয়া যাবে সেই চিন্তায় আমরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। আর যা লোকের ভিড়, আসলে এখানে এখন বিহু উৎসব চলছে, সেই কারণেই এতটা ভিড়। সবাই যেভাবে পুজো দিচ্ছে সেইভাবে আমরা পুজোটা দিয়ে দিব। এখানে নাকি পুজো দিতে গেলে ভোর 3-4টের সময় এসে লাইনে দাঁড়িয়ে ভিআইপি টিকিট কাটতে হবে। পার পার্সন 500 টাকা করে। ওই টিকিট কাটতে পারলে তাহলে পুজোটা খুব তাড়াতাড়ি দেওয়া যাবে। আর এই টিকিট খুব কম পরিমাণে পাওয়া যায়, যেমন ধরুন 100টার মতো। সেই 100টা টিকিট শেষ হলো মানে আর কেউ টিকিট পাবে না। তারপরে যেতে হবে জেনারেল লাইনে। সেই লাইন তো আগেই দেখালাম কত বড় লাইন, সেই লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে তাও কেউ জানে না। তো আমরা সেখান থেকেও ঘুরে চলে এসেছি। জেনারেল লাইনে দাঁড়ালে সন্ধেও হয়ে যেতে পারে পুজো দিতে। তো আমরা সবাই যেভাবে পুজো দিচ্ছে সেইভাবে পুজোটা দিতে শুরু করলাম।
এদিক দিয়েই সবাই মায়ের মন্দিরে ঢুকছে, তাই দেখে আমরাও চলে এসেছি। তো মায়ের মন্দিরে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা পুজোটা দিয়ে বেরিয়ে চলে এলাম। তো এখানে এসে আরও একটা ঠাকুর রয়েছে যেখানে আমরা সিঁদুর দিলাম, জবা ফুলের মাল্য দান করলাম। এবারে অনুপমকে বললাম, তুমি পেছন দিকটাতে গিয়ে নারকেলটা ফাটিয়ে দাও ঠাকুরের নামে উৎসর্গ করে। এখানেও দেখছি ভীষণ ভিড়, তো দাদা একটু চান্স পেয়ে গেছে, সেখানে দাদাও নারকেলটা ফাটিয়ে দিল ঠাকুরের নামে উৎসর্গ করে। পুজো দেওয়ার পরে ধূপ দেখাতে আমি চলে এসেছি। সবাই এখানেই ঠাকুরকে ধূপ দেখাচ্ছিল। এখানেও যা ভিড়, ঠেলাঠেলি করে কোনো রকমে ঠাকুরকে ধূপ দেখালাম। মাকে আরও একবার দর্শন করে এবার মন্দিরের চারিদিকটা একটু ঘুরছিলাম, কারণ মায়ের মন্দিরের সাইডে অনেক কারুকার্য রয়েছে, অনেক দেবতাও রয়েছে, সেগুলো দেখে দেখে প্রণাম করছিলাম। পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। চলো তাহলে। যেতে যেতে দেখছিলাম সাইড দিয়ে ছোট ছোট বেশ সুন্দর পাহাড়, আর তার সাইড দিয়ে জঙ্গল, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আমরা কিন্তু এবারে বাড়ি পৌঁছে গেছি। কালকে ননদের বর বাজার করেছিল, তো আজ বলেছিলাম আমরাই বাজার করব, তাই আমাদের নামিয়ে দিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছে বাজারে। তো আজ নাকি পাঁঠার মাংস আনবে, সেই কারণেই আমি সবকিছু রেডি করছিলাম। ধরো মাম্মাম কই মাম্মাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আজ তো এখানে বিহু উৎসব, তাই দেখো ভীষণ লোকের ভিড়। আমরা কিন্তু বিহু উৎসব দেখতেই বেরিয়ে পড়েছি। গৃহস্থৰে ভাল 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 বোলে ৰাইজৰো ভাল, উত্তৰে চৰু বোলে দক্ষিণেহে গৰু। গৃহস্থ একক আৰু ঢলীয় নৃত্যৰ বিচৰাকদ্বয় অনুৰাগ শৰ্মা আৰু ভূমিতা বৰ্মন, তেওঁলোকক আমাৰ বিহু কমলিৰ পৰা অলপ মৰম যাচিবলৈ ওলাইছোঁ। মই তেওঁলোকক
মঞ্চত আহিবলৈ অনুৰোধ জনালোঁ। চারিদিকটা একবার দেখো কি রকম লোকের ভিড়। এখানে তো অসমীয়া ভাষায় সবকিছু বলছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তারপর প্রোগ্রাম দেখে বেরিয়ে পড়লাম, সবাই মিলে একটা জায়গায় একটু জিলিপি খাচ্ছিলাম। মামা এখন ভাগ্নিকে কোলে করে নিয়ে হাঁটতে শুরু করেছে। কুটু সোনা জামা পরে আমাদের কুট্টু সোনাটা কিন্তু ভীষণ কিউট, ওকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না। এই যে ওর সাথে সময় কাটালাম দুদিন ধরে, বেশ কিন্তু ভালো কেটেছে আমাদের। কুট্টু সোনাটার সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ কাল ভোরে আবার চলে যাব গঙ্গারামপুর। গঙ্গারামপুর থেকে গুয়াহাটি অনেকটাই দূর, যার কারণে দেখা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা সকালবেলা দেখো চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশনে এই প্রথমবার এলাম, তাই একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো দূরে ওই দিকে অনুপম দাঁড়িয়ে আছে। তো এবারে চলো সেখানেই যাই। আমাদের 5:30টায় ট্রেন, তাই ভোরবেলা 4টায় উঠে আমরা রেডি হয়ে 5টার মধ্যে চলে এসেছি স্টেশনে। তো এখন আমাদের ট্রেন চলে এসেছে, সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো টাইম হয়ে গেলেই আমরা উঠে পড়বো। এবার তাহলে ট্রেনে আমরা উঠে পড়ি। তো চলে এসেছি, তো এখানে আপাতত বসলাম। অনুপম সিট খুঁজছিল। ট্রেনের সিটগুলো আমাদের একটু দূরে দূরে হয়ে গেছিল, তবে দিনের বেলা তো কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তাই 10 দিনের মাথায় আমরা বাড়ি যাচ্ছি। কি যে আনন্দ হচ্ছিল, বাড়িতে ফোন করে বলে দিয়েছি মাটন খাবো। গঙ্গারামপুরে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 9টা 9:30 বেজে যাবে। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আবার পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।